আপনার কাছেও যদি এমন একটা আধার কার্ড থাকে যেখানে শুধুমাত্র আপনার জন্মসাল দেওয়া রয়েছে, না তারিখ না মাস রয়েছে, শুধুমাত্র জন্মসাল রয়েছে এবং আপনি জানতে চাচ্ছেন যে আপনার যে জন্মসাল বা জন্ম তারিখ সেটা কত? তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে যদি আপনার কাছে এমন একটা আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার যে পুরো ডেট অফ বার্থ দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নেই যে কিভাবে আমরা একটা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আমরা এই ডিটেইলসটি দেখে নেব, অথবা আমাদের যে পুরো জন্ম তারিখ সেটা আমরা কিভাবে দেখব। দেখুন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের এখন কিন্তু জন্ম তারিখের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি এরকমের একটা আধার কার্ড দেন কোনো কাউকে, সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু এক আপনার যে জন্মসাল রয়েছে সেটা কিন্তু লিখে দেবেন। তো এই ভুলটা আপনি অবশ্যই করবেন না। কিভাবে আপনি সেটা বের করবেন চলুন দেখে নিই। তো এর জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। চাইলে আপনি Google ইউজ করতে পারেন বা Chrome ইউজ করতে পারেন। আসার পরে এখানে আপনি সিম্পলি সার্চ করবেন এসে যে আপনি লিখবেন ইউডিআই বা মাই আধার লিখে সার্চ করবেন। ঠিক আছে? আমি এখানে লিখে নিচ্ছি যে ইউডিআই। তো আপনি সিম্পলি ইউডিআই লিখবেন। ইউডিআই লিখার পর আপনি সার্চে ক্লিক করে দেবেন। যখনই আপনি সার্চ বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনি আপনার যে ভাষা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। বেটার হবে, হতে ভালো হবে আপনি ইংলিশ এখানে সিলেক্ট করে নেন। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। তো আপনি এভাবে একটু উপরের দিকে উঠাবেন। উঠালে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন একটি এখানে অপশন দেওয়া রয়েছে ডাউনলোড আধার বলে অপশন। এই যে ডাউনলোড আধারের অপশন, এই অপশনটিকে কিন্তু আমরা কাজে লাগিয়ে আমরা দেখে নেব। তো আমরা এই ডাউনলোড আধারে ক্লিক করবো। আমরা ডাউনলোড আধারে ক্লিক করে দিলাম। ডাউনলোড আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু আর একটা পেজ চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু অনেকেরই মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে দাদা যদি আমরা আধার কার্ডটি ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে তো আমাদের ওটিপির প্রয়োজন হবে। তো দেখুন যদি আপনার আধার কার্ডে ওটিপি নেই, অতএব আপনার আধার কার্ডে কোন রকমের মোবাইল নাম্বার যুক্ত নেই, অতএব আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো আপনি কিভাবে দেখবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখুন এইভাবে আপনাদের সামনে চলে আসবে। সর্বপ্রথম আপনি কি করবেন, আপনাকে এখানে আপনার যে আধার নম্বর রয়েছে সেটা আপনাকে লিখতে লাগবে। তারপর যে ক্যাপচাটি আসবে সেটা লিখে আপনাকে সেন্ড ওটিপি তে ক্লিক করতে লাগবে। তো আমি আমার যে সমস্ত ডিটেলস রয়েছে আমি এগুলি লিখে নিচ্ছি। আমার যে আধার নম্বর রয়েছে সেটা আমি লিখে নিয়েছি এবং সঙ্গে ক্যাপচাটি দিয়ে দিয়েছি। তারপর আমরা এই সেন্ড ওটিপি তে ক্লিক করবো। সেন্ড ওটিপি তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ড রয়েছে, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি কিন্তু আপনাদের এখানে দিতে লাগবে। ওটিপিটি দিয়ে দেওয়ার পর আমরা এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। যখনই আমরা এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব আমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে। তো দেখুন আধার কার্ডটি যদি আপনার ডাউনলোড হয়ে যায় এখানে, সেক্ষেত্রে কিভাবে এখন আপনি আপনার ডেট অফ বার্থ দেখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কিন্তু কোনো একটা কিন্তু অ্যাপ্লিকেশন থাকতে লাগবে যেটা পিডিএফ দেখায় এমন একটা অ্যাপ্লিকেশন। তো আপনি সিম্পলি আপনার ফোনে অলরেডি থাকবে। আপনি শুধুমাত্র সেখানে ক্লিক করে দেবেন এবং আপনার সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাদেরকে কাছে একটা কিন্তু পাসওয়ার্ড চাওয়া। যেহেতু নাম ভাস্কর সেক্ষেত্রে আমি এখানে যে প্রথম ৪ টি আলফাবেট রয়েছে সেটা আমি এখানে লিখে দেবো। সেটা কিন্তু অবশ্যই আপনাকে ক্যাপিটালে লিখতে লাগবে। তো আমি এখানে লিখে নিচ্ছি। ক্যাপিটালে লিখে নেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, আপনার ডেট অফ বার্থ তার যে বার্থ অফ ইয়ার, অতএব আপনার যে আধার কার্ডে রয়েছে শুধুমাত্র সালটি, সেই সালটি আপনি এখানে লিখবেন। তো আমি এখানে আমার যে সাল রয়েছে সেটা আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এই ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার সামনে আমার যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। যেখানে কিন্তু শুধুমাত্র আপনি দেখছিলেন যেখানে আমার শুধুমাত্র ২০০০ ছিল বা ১৯৯৮ বা ১৯৭৬ আপনার যেটাই জন্মসাল হোক না কেন সেটা শুধুমাত্র ছিল। বাট এখন যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পুরো ডেট অফ বার্থটা দেখাবে। তো এই ডেট অফ বার্থটি কিন্তু আপনি প্রত্যেকটি জায়গায় দেবেন এবং সেটাই কিন্তু একদম সঠিক। অতএব আপনার আধার কার্ডে কি ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু আপনি এইভাবে দেখে নিতে পারেন। তো দেখুন এখন তো আপনার কাছে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পেলেন। বাট আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অবশ্যই আপনার কিন্তু ফেস অথেন্টিকেট চালু থাকতে লাগবে। দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু কি হয় যে আপনার যে আধার কার্ড রয়েছে সেটা কিন্তু একদম পুরনো, অতএব আপনি যখন একদম ছোট ছিলেন সেক্ষেত্রে আপনি আধার কার্ডটি বানিয়েছিলেন। বাট এখন যদি আপনি সেই মেথডে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তো দেখুন যদি আপনি বের করতে চান যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তবুও আপনি আপনার ডেট অফ বার্থ দেখবেন, এর জন্য কিন্তু আমি অলরেডি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কিছু আপডেট নিয়ে।